আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্কটিকে পার্টিশন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি পার্টিশন করা আছে নিউ ভলিউম এফ। সো আমরা এটাকে ভেঙে দুইটা করব। এখানে 258 জিবি আছে, সেটাকে আমরা ভেঙে দুইটা করব। তার জন্য আপনাদের যা করতে হবে, প্রথমে এই যে দিস পিসি অথবা মাই পিসি, ওইখানে গিয়ে আমরা এখানে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি উইন্ডোজ চলে আসবে, একটু অপেক্ষা করুন। এখানে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে চলে আসছে। এখানে দেখুন স্টোরেজ, ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের ডিস্কগুলো চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 258.42 জিবি। সো আমরা যদি এটাকে পার্টিশন করি, আগে আমরা একটু ফরম্যাট করে নিই। আমরা এখান থেকে এটাকে আগে ফরম্যাট করে নিলাম। ফরম্যাট করে নেওয়ার পর এখান থেকে আপনারা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডিলিট ভলিউমে ক্লিক করবেন। ডিলিট ভলিউমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখন আপনারা এটাকে এই যে নিউ সিম্পল ভলিউম, এখানে যদি ক্লিক করেন, তারপর নেক্সটে যদি দেন, এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এখানে দেখাচ্ছে। সো আমরা প্রথমে 2,64,625 এমবি থেকে আমরা যদি এটাকে ভাগ করি 1 লক্ষ, আমরা এখানে দিয়ে দিই 30,000, 1,30,000 যদি এখানে দিয়ে দিই, তারপর যদি নেক্সটে ক্লিক করি, তারপর আবার নেক্সট, তারপর ফিনিশ, এখানে দেখতে পারবেন নতুন একটি ভলিউম এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা একটু অপেক্ষা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 126.95, আমরা যে দিয়েছিলাম 1,30,000, ওইটা এখানে কনভার্ট হয়ে 126 এখানে চলে আসছে। সো আমরা যদি আবার আমাদের ওই ফোল্ডারে যাই, ওই ফোল্ডারে গেলে আমরা যদি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আমরা আবার এখানে এটা ফরম্যাটিং হচ্ছে, একটু সময় লাগবে। ফরম্যাটিং হওয়ার পর আপনাদের সামনে এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন ফরম্যাটিং কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 126 জিবি। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিউ ভলিউম এফ 126 জিবি, আর যে বাকিটা আছে 131 জিবি, এটাও আছে। এখন আমরা এটাকেও ওইটার মতো করে নেব। সো এখানে আবার নিউ সিম্পল ভলিউম, নেক্সট, এখানে আমরা পুরাটাই করে নেব। এজন্য আমরা কোনো এডিট করব না, সম্পূর্ণটাকে নেক্সট এবং ফিনিশ দেওয়ার পর একটু সময় নিবে। আবার ফরম্যাট হবে। এটা ফরম্যাট হওয়ার পর এখানে আবার ওইটার মতো ডিস্ক আকারে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন 131 জিবি এখানে চলে আসছে।
সো আগে ছিল আমাদের দুইটা মিলিয়ে একটা, এখন আমরা দুইটা দুই রকম করে ফেললাম। সো দেখতে পাচ্ছেন আপনারা এভাবেই খুব সহজে ডিভাইস ম্যানেজমেন্ট থেকে এখান থেকে আপনারা যে কোনো ফরম্যাটে আপনারা করে নিতে পারবেন। খুব সহজেই নিজের ইচ্ছা মতো ভলিউম ব্যবহার করতে পারবেন যত জিবি মনে চায়। আশা করছি ভিডিওটি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।